জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর অংশগ্রহণ দেশের ফুটবল বদলে দিতে সাহায্য করবে। একই সাথে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলতে আরও বেশি আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। এদিকে এশিয়া কাপের বাছাইয়ে ভারতকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন না লাল সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়া। আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়ার প্রায় ৩ মাস পর হঠাৎ করেই বাফুফে ভবনে সাবেক সভাপতি ও কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে খেলা এখন নিশ্চিত। হামজাকে আনার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল তার আমলেই তার শেষ পর্যন্ত আলোর মুখ দেখায় তৃপ্ত সালাউদ্দিন। এইখানে নিজের বাসায় আসছি, আবার যাব। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড। বাফুফেতে না থাকলেও বর্তমানে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন, তাই ভবনে আসা। বছর জুড়ে থাকছে সাফের নানা আয়োজন। সেখানে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপে হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট নিয়ে হয়েছে কথা। এছাড়াও বেশ কিছু আসরে হোস্ট হতে চায় বাংলাদেশ। তো জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশের ইন্ডিয়া। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম আছে, ভিসা প্রবলেম। অনুরোধ আমরা একটা চেষ্টা করতেছি, করেই ছাড়ব। একই দিন কথা বলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও। তার মতে ফুটবল মাঠে ভারতকে যতটা শক্তিশালী বলা হয় ততটা অপ্রতিরোধ্য নয় দেশটির ফুটবলাররা। প্রবলেম হচ্ছে ইন্ডিয়া, দে হাইপ দেয়ার প্লেয়ার্স টু মাচ, না অনেক হাইপ করে। বাট আসলে when we come to the field, I think India and Bangladesh players almost the same. It's a 50-50 match, but I think we have a good chance to win, especially with Hamza in the team. 25 মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। সে ম্যাচে জামালদের সঙ্গী হবেন হামজা চৌধুরী। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।